আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 25 বছর ধরে হজ ও উমরার সাথে জড়িত আছি। মক্কা মদিনা আসা যাওয়া করি এবং দুবাসী একসময় সৌদি আরবে কয়েক বছর ছিলাম। এরপরে এই হজের সাথে জড়িত আছি। আল্লাহর মেহমানদের খেদমত করে আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যে এর সাথে অন্য কোনো কিছু করা যায় কিনা। আমার অভিজ্ঞতাতে আমি বলতেছি যে মক্কা মদিনা যারা যাচ্ছে, মদিনা যাওয়ার পরে খেজুর কেনার চিন্তা করতেছে, কিন্তু খেজুরের এমন একটা ওজন, এতে হাজি সাহেবরা ঠিক মতন এই খেজুর নিয়ে আসতে পারতেছে না। তো আমার মদিনার এক ফ্রেন্ড, আমার চিটাঙের এক ফ্রেন্ড, উনি বলতেছে যে আমি যেহেতু আমার খেজুরের বাগান আছে, আমার খেজুরের গোডাউন আছে, আপনি যদি চান আমি খেজুর পড়াতে চাই। আমি চিন্তা করলাম যে সবাই তো অনলাইন বিজনেস করতেছে, আমিও অনলাইন বিজনেস করবো। অনলাইন বিজনেসে এসে দেখলাম যে অনলাইন বিজনেসটা কি, যে পরিমাণ মানুষকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই পরিমাণ মানে সেরকম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কেন দিতে পারতেছে না। কারণ হলো যে বিজ্ঞাপনের পণ্যটা যদি দিতে হয় যে পরিমাণ মূল্য দরকার, এই মূল্যটা আমরা নির্ধারণ করতেছি না। আমাদের ভয় হলো যে এই পরিমাণ মূল্য যদি আমরা নির্ধারণ করি, হয়তো কাস্টমার বা জনগণ এটা নিবে না। যেমন মক্কা মদিনা যাচ্ছে, 1,30,000 টাকা দিয়ে উমরা করতেছে, আবার 2,00,000 3,00,000 টাকা দিয়ে উমরা করতেছে। এটার পার্থক্য আছে। একটা উমরাতে কত টাকা লাভ করবে সে, এটার পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে আমি এই খেজুর এনে দেখলাম যে এটার একটা পার্থক্য আছে। তাই আমি প্রথমত আমার ফেসবুকে পোস্ট দিলাম যে আমার কাছে কিছু মদিনার খেজুর আছে। আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পেলাম। কিন্তু যেই ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে আর যেরকম বিজ্ঞাপন আমার সামনে আসতেছে খেজুরের, আমি দেখতেছি অনেক ডিফারেন্স। মূল্য নির্ধারণ করতে আমার খুব চিন্তা লাগতেছে যে আমি যে ধরনের মূল্য নির্ধারণ করতেছি এতে কি মানুষ নিবে। আলহামদুলিল্লাহ, যারা নিবে, এটা তো আমার অরিজিনাল কোনো বিজনেস না, ব্যবসা না। ব্যবসা হালাল জিনিস। আমি চেষ্টা করলাম যে এটাকে কিছু একটা করা যায় কিনা। সেক্ষেত্রে আমি শুরু করলাম। আপনাদের দোয়া চাই। তবে আমার সবার কাছে অনুরোধ যে অনলাইন প্রোডাক্ট কিনে যে প্রতারিত হচ্ছে, কারণ হলো মূল্য নির্ধারণের ক্ষেত্রে। এই মূল্যটা যদি ঠিক মতন নির্ধারণ করা হয়, মানুষ কোনোদিন প্রতারিত হবে না। তা আমি সবার কাছে অনুরোধ যে আপনি যেরকম দেখতেছেন এটার মূল্যটা আপনি নির্ধারণ দেখবেন, আপনি বিচার করবেন। ব্যবসায়ী তো তার অ্যাডভাইস বা এই যে আমি এখন বলতেছি আমার স্বার্থের জন্যই বলতেছি, আমার স্বার্থ কারণেই আমি আপনাকে সতর্কমূলক পোস্টেটা, যে আমি যে ধরনের চিন্তাভাবনা আমার মাথায় আছে, আপনাদের চিন্তাভাবনা আমার সাথে মিলবে না। কারণ হলো যার ব্যবসার চিন্তাভাবনা তার কাছে, আমি ব্যবসা করব হালাল, আমি তো লাভ অবশ্যই করবো, কিন্তু কি পরিমাণ লাভ করব এবং কি ধরনের প্রোডাক্ট আপনাকে দিচ্ছি, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। যে যেরকম দেখাচ্ছে ঠিক এরকম পাচ্ছেন না কেন, কারণ এটার মূল্যটা আপনি দেখবেন আগে, যে এটার প্রাইসটা কত, এই অনুযায়ী কি সেই প্রোডাক্টটা দিতে পারে। এই জিনিসটা আপনি যাচাই করে আপনি জিনিস যদি কিনেন, কোনোদিন